ভাইও, সভা সেমিনার টকশো তো অনেকেই করেন। জাস্টিস তথা ন্যায় বিচারের কথা কয়জন বলতে পারেন? এই সাহস কার রয়েছে? আমি একটা ভিডিও বারবার শুনেছি, আর বারবার মন শুনতে চায় যে আসলে দেশটা যদি এমন হতো তাহলে কেমন হতো। এই দেশকে জাস্টিস তথা ন্যায় বিচারের রাষ্ট্র বানাতে এবং একটি কার্যকরী সোনার দেশে সোনার রাষ্ট্রে রূপান্তরিত করতে নির্বাচনের আগে বাংলাদেশকে রাষ্ট্র বানান এই ব্যারিস্টার জনাব আবু হেনা রাজ্জাক সাহেবের ভিডিওটি শুনুন, মন আপনার ভরে যাবে। এরকম একটা দেশ যদি আপনি পান, সত্য, ন্যায়নিষ্ঠ, জাস্টিসপূর্ণ কথা আমি যাদের কাছে শুনতে পাই তারা হচ্ছে এক নম্বরে জনাব ব্যারিস্টার আবু হেনা রাজ্জাকি সাহেব। এরপরে যার মুখ থেকে শুনতে পাই ব্যারিস্টার জনাব ফুয়াদ ভাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক দামি দামি চমৎকার দেশ গড়ার জন্যে, দেশকে একটি রাষ্ট্রে জাস্টিসপূর্ণ রাষ্ট্রে পরিণত করার জন্যে তিনি যে কথাগুলো বলেন, এই কথাগুলো যদি আমাদের দেশের নায়ক যারা চেয়ারে বসে আছেন যারা, তারা যদি এগুলা পালন করতেন তাহলে এই দেশ একটি সোনার দেশে পরিণত হইত, আর এই দেশের মানুষ সোনার মানুষে পরিণত হইত। আমি বর্তমানে যিনি সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ সামাজিক যোগাযোগে ভাইরাল এবং চমৎকার চমৎকার কথা বলেন, সেই ব্যারিস্টার আবু হেনা রাজ্জাকি ভাই এবং ফুয়াদ ভাই, ওনাদের দীর্ঘায়ু কামনা করছি। যেহেতু তাদের মতো দেশপ্রেমিক লড়াকু সৈনিক আমি আর দেখছি না। তো সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারেন আবু হেনা রাজ্জাকি ভাই, সেলুট আপনাকে, ধন্যবাদ। আপনি দীর্ঘজীবী হন, দেশের জন্যে আপনি একটা তারকা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।